যারা নতুন উদ্যোক্তা বা অলরেডি যারা শুরু করেছেন কাজ তাদেরকে আহ্বান করব, যখন আপনারা প্রোডাক্টের ডিজাইন করছেন স্বভাবতই দেখা যায় যে একদম মেইন স্ট্রিমে যারা আছেন, যে কাস্টমার আছেন তাদের জন্য প্রোডাক্টটা ডিজাইন করা হয়। যারা অ্যাট দ্য মার্জিন বা যারা এক্সক্লুডেড, সেই ক্ষেত্রে আমাদের খুব মাইন্ডফুল না হলে দেখা যাবে আপনার প্রোডাক্টটা তাদেরকে সার্ভ করে না। What we did for our case is we understand যে আমাদের তো একটা ডিজিটাল প্রোডাক্ট, তাহলে যাদের ইন্টারনেট অ্যাক্সেস নাই, ডিভাইসের অ্যাক্সেস নাই, তারা আমাদের প্রোডাক্টটা ইউজ করতে পারবে না। তো আমরা কোলাবোরেট করার চেষ্টা করেছি এমন পার্টনার্সগুলোর সাথে যারা আমাদের এই প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন প্রান্তিক মানুষের কাছে, যাদের ডিভাইস নাই, যাদের অ্যাক্সেস নাই, বাট তারা আমাদের প্রোডাক্টটা ইউজ করতে পারবেন। আমরা ব্র্যাকের সাথে পার্টনার করেছি, মেড গ্লোবালের সাথে পার্টনার করেছি, যেখানে ওনাদের যে স্বাস্থ্যকর্মীরা আছে তারা গিয়ে অফলাইন বা একদম প্রান্তিক পর্যায়ে যারা স্বাস্থ্য সমস্যা বা স্বাস্থ্য তথ্যগুলো নেওয়া প্রয়োজন সেখানে তারা সেটা পৌঁছে দিচ্ছেন। অ্যান্ড although it's difficult journey, but if you're solving a real world problem, although it's very uncertain, but once you get there it becomes very meaningful and very impactful. আরেকটা জিনিস মাথায় রাখার কথা বলবো, অনেক সময় শুরুর ক্ষেত্রে আমাদের প্রথম ইনিশিয়াল স্টেপটা আমাদের মনে হয় যে দ্যাটস দ্য হার্ডেস্ট, বাট ওই সময়টাতেই সাস্টেইনেবিলিটি কিভাবে হবে, স্কেলেবিলিটি কিভাবে এনশোর করা যায়, সেগুলো যদি মাথায় রেখে একটা লং টার্ম প্ল্যান করা যায়, দ্যাট gives certain degree of certainty to the uncertain mess you are at the start. আর শেষমেশ যেটা বলতে চাই যে আমাদের এখনকার বাংলাদেশে we really need MSMEs, we really need new entrepreneurs, যাতে করে আমাদের যে ব্যাপক তরুণ জনগোষ্ঠী আছে তাদের কর্মসংস্থানের জন্য, তাদের ট্রেনিং এর জন্য খুবই প্রয়োজন। এবং এই জার্নিটা ইজি করার জন্য অ্যাক্সেস টু ক্যাপিটাল, লোন যাতে খুব দ্রুত খুব সহজে পাওয়া যায়, পলিসি হার্ডলসগুলো কিভাবে কমানো যায়, ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কিভাবে ডেভেলপ করা যায়, I would urge on National SME Foundation, National SME Association এবং এখানে যারা আছেন আমাদের পলিসি লেভেলে যারা আছেন, স্টেট লেভেলে যারা আছেন, এই জায়গাটা if we can make sure we are paying attention, তখন we will have a lot of entrepreneurs, and since entrepreneurship solves problems in our land, a lot of problems will hopefully be solved. How our future is AI. আমার মনে হয় আমাদের যারা উদ্যোক্তারা আছেন, actually the present is a lot based on AI, এবং এই জায়গাটাতে আমাদের একটা টুল হিসেবে we can really scale our businesses. তো back to my story, so again we use technology, আমরা ওয়েবসাইটের মাধ্যমে, ডিজিটাল প্রোডাক্টের মাধ্যমে we try to give reliable health information in বাংলা। এবং এই যে জার্নিটা যেখানে আমরা চেষ্টা করছি, চিন্তা করছি, খুঁজে বেড়াচ্ছি যে কোন সলিউশনটা হলে আমরা যে প্রবলেমটা আইডেন্টিফাই করেছি সেই প্রবলেমটার সলিউশনটা কেমন হতে পারে, although that journey was uncertain, we don't know if we would actually get a testable product যেটা মানুষের পছন্দ হবে, মানুষ ইউজ করবে, but that journey was very exciting. প্রথম দিকে খুবই আনসার্টেন থাকে, অনেক ডিসঅ্যাপয়েন্টমেন্ট আসে, কারণ কোনো একটা সলিউশন আসলো মাথায় বাট ওটা কাজ করছে না, দেখা যায় মানুষ ওটা পছন্দ করছে না, বা যেরকম চিন্তা হচ্ছে ওরকম রেজাল্ট আসছে না। So the initial period I would think is the hardest, and once you get over that, তখন একটা দুইটা সলিউশন যখন কাজ করা শুরু করে তখন it becomes much easier. আরেকটা জিনিস আমি